আমাদের জীবনে কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা। সব স্বপ্ন কি আর পূরণ হবে? কিছু স্বপ্ন একদম ধূলিসাৎ হয়ে যায় নির্মম বাস্তবতার সাথে। কি আর করব? তবুও তো আমরা স্বপ্ন দেখি, কারণ স্বপ্ন আমাদেরকে বাঁচতে শেখায়, হাসতে শেখায়, নতুন কিছু আবিষ্কার করতে শেখায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য নতুন আমার আরও একটি ব্লগ শেয়ার করলাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা খুবই ভালো, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম। এরপর আমি সকালের নাস্তায় খাওয়ার জন্য আম্মুকে গিয়ে বললাম কি আছে। এই তো ডেইলি রুটিনের মতো প্রথমে আমার চা খেতেই হবে। চা খেতে খেতে আমি বাহিরের দৃশ্য দেখছি। আমাদের বাসার পাশেই আমাদের বাগান, তো ওখানে বিভিন্ন রকমের গাছপালা লাগানো হয়েছে, আর সবজি বাগান তো আর আছেই। সবজির মধ্যে বিভিন্ন ধরনের সবজি আছে। এই তো লাল শাক, পুঁই শাক, আরও অনেক ধরনের শাক। সবগুলো শাক কি সুন্দর, একদম তাজা, অনেক ভালো লাগছে দেখতে। এখন আমাদের এখানে সব ধরনের শাক পাওয়া যাচ্ছে, আর ওই টাইমেই কিছু ছোটো ছোটো মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু ওগুলো আর পাওয়া যাচ্ছে না। একটা কথা বলার আছে যে যখন যা খেতে ইচ্ছে করে একটা থাকলে অন্যটা পাওয়া যায় না, এই আর কি। তো আম্মু আজকে সকালের জন্য নাস্তার জন্য বানিয়েছিলেন পোলাও, ছোলা দিয়ে পোলাও, অনেক মজা খেতে। বাসার সবাই অনেক আরাম করে খেয়েছি, মজা করে খেয়েছি, খুব মজা হয়েছে। তেমন বেশি ইনগ্রিডিয়েন্টস ছিল না, তারপরও মনে হয়েছে অমৃত। আম্মুর হাতের এই পোলাওটা অনেক মজা খেতে। আমি সব সময় আম্মুকে বলি এই পোলাওটা রান্না করার জন্য। আমি অন্যের হাতে এই পোলাও খেতে আমার এত ভালো লাগে না, কিন্তু আমার আম্মুই পোলাওটা এত মজা করে রান্না করেন, কি বলবো জানি না। ওনার হাতে অনেক জাদু আছে মনে হয়। তো আম্মু বাহির থেকে কিছু মাছ সবজি নিয়ে এসেছিলেন। এখন তো শীতকাল, সব ধরনের সবজি পাওয়া যায় বাজারে, আর অনেক সস্তায়ও পাওয়া যায়। আর আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে করলা ভাজি। আমার এত ভালো লাগে, কি বলবো। যখন আমার মুখে রুচি থাকে না, তো তখন আমি করলা ভাজি খেতে পারি। তো আজকে আমার বাসায় কিছু খাবার খেতে ইচ্ছে করছে না, আর আমার ছোটো বোন বায়না ধরছে যে ও বিরিয়ানি খাবে, তাই আমি অর্ডার করে ফেললাম বিরিয়ানি। মাঝে মাঝে দেখবেন ঘরে খাবার একদম ভালো লাগে না, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন আমার মনে হয় বাহির থেকে যদি খাবার আনা হয় ভালোই লাগবে খেতে। তাই আর কি অর্ডার করে ফেললাম। আমরা সব মাত্র 3জন মানুষ, তাই আমরা বেশি 3 প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছি, আমি, আম্মু আর আমার ছোটো বোন। তো আমি বিরিয়ানি সার্ভ করছি সবাইকে, আর এদিকে আমরা কিছু ফলও অর্ডার করেছিলাম, কারণ অনেক দিন ধরে আম্মু অসুস্থ, কিছু খেতে পারছে না। ভাবলাম একটু হেলথটাও ঠিক হয়ে যাবে কিছু ফল খেলে। আর একটা কথা বলি, আমাদের আশেপাশে অনেক মানুষ আসছে যারা আমাদের ভালো দেখতে পারে না, আমাদেরকে নিয়ে তারা ক্রিটিসাইজ করে অনেক, মানে যে কোনো জিনিস বলে, কিন্তু দেখবেন যে আমাদের সামনে এসে তারা এত প্রশংসা করে। ওই ধরনের মানুষকে সবসময় ইগনোর করবেন, কারণ এটা আপনি বিশ্বাস রাখুন যে এরাই আপনাদেরকে ক্ষতি করবে। কিছু আপন মানুষ আছে, কারণ বাস্তব জীবন থেকে এগুলা নিয়েছি আর কি। কিছু আপন মানুষ এত করেছে এদেরকে, আর দিন শেষে দেখা যায় যে এরাই আমাদের নিন্দা করে। তো তাই বললাম আর কি, সবাই সচেতন থাকবেন। কিছু মানুষকে এত আপন করে নেবেন, দেখবেন যে পিছন দিয়ে ওরাই ছুরি দিবে। তো আমার বোন সবগুলা ফলকে সাজাচ্ছে খুব সুন্দর করে। আর এদিকে আমরা বিকালের দিকে গিয়েছিলাম আমার চাচাতো বোনের বাসায়। ওর বাসায় খুব সুন্দর সুন্দর সবজি বাগান ছিল, আর আমি সবগুলো ক্লিপ নিতে পারিনি, একটু একটু করে নিয়েছিলাম আর কি। তারপর আমরা চলে এসেছি বাসা থেকে একটু দূরে, তাই আর কি। বিকেলের দিকে আমরা ছাদে বসে একটু চা খাচ্ছি আর গল্প গুজব করছি। আজকের দিনটা তো আমার অনেক সুন্দর কেটেছে বিফ বিরিয়ানি দিয়ে, কারণ বিফ বিরিয়ানি আমার অনেক অনেক ফেভারিট একটা আইটেম। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।